দক্ষিণ কোরিয়া পুড়ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে। দমকা হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। সানচেং কাউন্টিতে শুরু হওয়া দাবানলে এক সপ্তাহের মধ্যে ৮৮,০০০ একর জমি পুড়ে গেছে। বাড়ছে প্রাণহানি, আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। এরই মধ্যে দাবানলের ভয়াবহতা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ১০,০০০ বাসিন্দাকে। পরিস্থিতি মোকাবেলায় বুধবার ৪টি ভিন্ন অঞ্চলে ১০,০০০ অগ্নি নির্বাপক কর্মী মোতায়েন করেছে কোরিয়া সরকার। ১২০টির বেশি হেলিকপ্টার কাজ করছে, তাতেও নিয়ন্ত্রণে আসছে না আগুন। শুনেছি শতাধিক হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, কিন্তু আমরা একটি দুটি হেলিকপ্টার দেখতে পেয়েছি। প্রতিটি স্থানে পানি ছেটানোর জন্য আরও হেলিকপ্টার প্রয়োজন, অন্যথায় আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। আগুনের সূত্রপাত যখন হয় তখন নিয়ন্ত্রণ করা সহজ ছিল। ২-৩ জন অগ্নি নির্বাপক কর্মী চেষ্টা করলেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারত, কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ অনেক দেরিতে শুরু হয়। কর্তৃপক্ষের জন্য এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল। কর্তৃপক্ষের দাবি সাধারণ মানুষের হাতে আগুনের সূত্রপাত হয়েছে, কিন্তু দমকা হাওয়া এবং শুষ্ক জমির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বাতাসের গতিবেগ এতটাই দ্রুত পরিবর্তন হচ্ছে যে এরই মধ্যে মঙ্গলবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়। এদিকে দেশটির উইসেয়ং শহরের ১৩০০ বছরের পুরনো গোনসা মন্দির পুড়ে গেছে। আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না অন্যান্য সাংস্কৃতিক স্থাপনাগুলো। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।